দিদি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, হাতে তো আর বেশি সময় নেই, ভোটের প্রচারটা সেরে নেই। হ্যাঁ বেরোবো। শোন কি কি বলতে হবে একবার স্ক্রিপ্ট পড়ে শোনা তো। আর আমি আগেই বলে রাখি, আমি কিন্তু আজ মাটিতে বসে গোবর সার খেতে পারবো না। প্রত্যেক দিন একই ড্রামা। বলে দিবি আজ আমার শরীরটা ভালো নেই। দেখো দেখো কে এসেছে, কে এসেছে, আমার তোমার প্রিয় দিদি এসেছে। দেখো দেখো কে এসেছে, কে এসেছে, আমার তোমার প্রিয় দিদি এসেছে। ও দাদি দেখো কে এসেছে। ও আমাদের নেত্রী এসেছে। ও দাদি তোমার কি সমস্যা বলো তো? আর বলো না মা, আমার জমিতে পোকার আক্রমণ খুব বেড়েছে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমরা আসলেই একটা কীটনাশক কোম্পানি খুলে দেব শুধু তোমার জন্য। ভোটটা কিন্তু আমাদের হৃদয় চিহ্নেই দিও। দিদি একটু বেশি হয়ে গেল না? এই চুপ কর তো, ভোটের পর আমাকে আর কে পাবে? শুরু কর আবার। দেখো দেখো কে এসেছে, কে এসেছে, আমার প্রিয় দিদি এসেছে, দিদি এসেছে। দেখো দেখো কে এসেছে, কে এসেছে, আমার তোমার প্রিয় দিদি এসেছে। ও কাকু ভালো তো? তোমার কি সমস্যা আছে? আর বলবেন না ম্যাডাম, আমার জমিতে না খুব জলের সমস্যা। সন্তানদের মুখে এই গরমে ঠিক করে জলও একটু তুলে দিতে পারি না। ও নিয়ে তোমার কষ্টের দিন শেষ। আমরা সরকারে আসলে দীঘার সমুদ্র থেকে নদী কেটে তোমার জমিতে জল দেব। ও বাবা গো, এটাও সম্ভব? হ্যাঁ হ্যাঁ আমাদের দিদি সব পারে, তুই শুধু ভোটটা দিয়ে দেখ না। নেতা হবে কেমন? পটল দিদি যেমন, নেতা হবে কেমন? নেতা হবে কেমন? পটল দিদি যেমন, নেতা হবে কেমন? পটল দিদি যেমন। এই দাঁড়া দাঁড়া। ও দাদু আশীর্বাদ দাও, আমি যাতে তোমাদের সেবা করার সুযোগ পাই। অবশ্যই অবশ্যই। তোমার কি কি সমস্যা আছে বলো? আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো মিলিবাগ আর মাছি। মিলিবাগ আর মাছির যন্ত্রণায় প্রতিটা জমির গাছ শাকসবজি খুব সমস্যায় আছে। ও শুধু এটুকুই? তুমি একদম চিন্তা করো না, আমি জেতার পর আর্মিকে বলে কামান দিয়ে সব মাছি আর মিলিবাগ তাড়িয়ে দেব। ও নিয়ে তুমি কিন্তু একদম চিন্তা করো না। আর চারিদিকে ধোঁয়ার ধোঁয়া করে দেব। ঠিক আছে মা, ঠিক আছে। নেতা হবে কেমন? পটল দিদি যেমন। নেতা হবে কেমন? কি বুঝলে দাদু? সরকার ভাঙবে, সরকার করবে, সবজিদের পাশে কেউই নেই। ভোট চায় এরা, পাশে আছি পাশে থাকবে বলে, দেখা যায় না আর বদনখানা ভোট চলে গেলে।